আল্লাহর হাবিবকে প্রশ্ন করল একজন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, ওগো নবী, ও প্রাণের নবী গো, কিয়ামত কখন হবে গো নবী? আমার নবী বললেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে আমি ভালোবাসি। একটা সেকেন্ড দেরি করলো না, আপনার আমার প্রাণের নবী উত্তর দিয়ে দিলেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু, আমার নবীজি যখন থুতু মুবারক নিক্ষেপ করতেন কি করতেন? আমার নবীজি যখন থুতু মুবারক নিক্ষেপ করত, সাহাবায়ে কেরাম এগুলো হাতে নিয়ে নিতেন, মুখের মধ্যে মেসেজ দিয়ে তিনি মালিশ করে দিতেন, আর তাদের চেহারাটা এত বেশি গ্লেজি হতো, এত বেশি নুরানি হতো, এটাকে বলা হয় ইংলিশে একেবারে সিল্ক মাউথ। তাদের মাউথ, তাদের মুখমণ্ডল অত্যন্ত চমৎকার সৌন্দর্য বিরাজ করত। আর আপনার আমার থুতু যদি কারো গায়ে পড়ে মাইর দিবে, কথা বলেন না কেন? আর জোরে বন্ধুরে আমার, আপনারা জানেন জাবেরের দুইটা সন্তান ইন্তেকাল করেছিল। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন কিনা? হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, খন্দকের যুদ্ধের সময় পরীক্ষা খনন করায় ব্যস্ত ছিল সাহাবীরা। আমার নবীর কাছে জাবের চলে আসলো, এসে আমার নবীকে ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, অল্প কিছু সাহাবী নিয়ে আপনি আমার বাড়িতে আসেন, আপনার জন্য কিছু খাবারের ব্যবস্থা আছে। জাবের যখন আমার নবীজিকে দাওয়াতটা দিলেন, দাওয়াতটা দিতে দেরি রে, আমি নবীজির শান মান বোঝাচ্ছি, তারপরে আমার আলোচনায় যাব। কারণ আমরা যে নবীর উম্মত হলাম, আমাদের নবীর দাম কত বেশি, আমাদের নবীর পাওয়ার কত বেশি রে, এটা বোঝানোর জন্য শুধু বন্ধু এই যায় হাদিস শরীফটা আপনাদেরকে শোনাচ্ছি। বন্ধুরে আমার, জাবের বললেন, কিছু সংখ্যক কি, কিছু সংখ্যক সাহাবী নিয়ে আসেন, আমার বাড়িতে কিছু আয়োজন করা হয়েছে। এবার সাহাবায়ে কেরাম একটা ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, তোমরা সবাই চলো জাবেরের বাড়িতে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। জাবের দাওয়াত দিয়েছে অল্প কিছু, কি এখানে রহস্য আছে না নাই? অল্প কিছু নিয়ে আসুন গো নবী। এবার নবীজি একটা ডাক দিয়ে সবাইকে বললেন, ও আনসারী সাহাবীর দল, ও মুহাজিরগণ, তোমরা সবাই চলো, জাবের দাওয়াত করেছে বন্ধু। যখন নবীজি সবাইকে ডাক দিলেন, এবার জাবের দৌড়ে চলে গেল, গিয়ে বিবির সাথে তিনি পরামর্শ শুরু করলেন, আলাপ আলোচনা শুরু করলেন, কথোপকথন শুরু হয়ে গেল। বিবিরে, বড় বিপদে পড়ে গেলাম। কি গো স্বামী, কি বই বিপদে পড়ে গেলেন? কয়, আমি আমার নবীকে বলেছি অল্প কিছু সাহাবী নিয়ে আমার বাড়িতে আসার জন্য। আমার নবী সব সাহাবীকে ডেকে নিয়ে আসছে। এবার আমার জাবের স্ত্রী জাবেরকে প্রশ্ন করলো, আপনি কি নবীজির কাছে অল্প কিছু কাজতে বলছেন, সেটা কি বলেছেন? কয়, হ, আমি সেটা বলেছি। তারপরে নবীজি দেখলাম সবাইকে এদিকে নিয়ে আসছে। এবার জাবেরের স্ত্রী একটা ডাক দিয়ে বলল, কোনো সমস্যা নেই, নবীজি নিয়ে আসো বন্ধু। এবার নবীজি সবাইকে নিয়ে জাবেরের বাড়ির দিকে রওনা হলেন। যাইতে 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 জাবেরের বাড়ি পর্যন্ত পৌঁছে গেলেন। নবীজি বসলেন, নবীজি বললেন, রুটির যে খামির বানাইছো সেটা আমার কাছে নিয়ে আসো। বন্ধু, নবীজি রুটির খামিরের মধ্যে থুতু মুবারক নিক্ষেপ করলো। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার ডাক দিলেন, রুটির সাথে যে বকরির গোশত তোমরা রান্না করতেছো, এইটা পাতিলটা আমার কাছে নিয়ে আসো বন্ধু। আমার নবীজি, আপনার নবীজি ওই পাতিলের মধ্যে একটু থুতু মুবারক নিক্ষেপ করে দিলেন, আর বরকতের জন্য দোয়া করে দিলেন। বন্ধু, এবার রুটি শুধু বানাচ্ছে, সকল সাহাবী খাইতেছে, রুটি শুধু বানাচ্ছে, সকল সাহাবায়ে কেরাম বক্ষণ করতেছে। করতে 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 পরিতৃপ্ত হয়ে গেল খাইতে খাইতে। সর্বশেষে দেখা যায় যেমন রুটির খামির তেমনই রয়ে গেছে, গোস্তের হাড়ি যেমন ছিল তেমনই রয়ে গেছে, মনে হয় কেউ যেন বক্ষণই করেনি। বন্ধু, কমপক্ষে 1000 জন খেয়েছিল সেদিন। আমরা সেই নবীর উম্মত, এটা কি বরকত কিনা বলেন? আর জোরে বলেন। আমরা সেই নবীর উম্মত। আজকে আমাদের কাছে বরকত নাই, নেয়ামত নাই, কারণ আমরা একটা করতে গেলে আরেকটা করি না, একটা মানতে গেলে আরেকটা মানি না।
ঠিক কিনা বলেন? একটা করে ক্লান্ত হয়ে গেছে, আরেকটা কেমন করে করব, আমাদের মধ্যে একটা অলস ভাব চলে আসে। এই জন্য বন্ধু দুনিয়াও না পারছি সুন্দর করতে, না পারছি পরকালও সুন্দর করতে। এই জন্য আজকে আপনাদের জন্য একটা আলোচনা নিয়ে এসেছি বন্ধু। এই বরকতের জায়গাটা এই জন্য বললাম, আপনি আমি যখন প্রাণের নবীর প্রত্যেকটা কথা মেনে মেনে চলবো, আপনার জীবনের প্রতিটা মুহূর্ত হয়ে যাবে প্রেমময়। বিশ্বাস হয় কি হয় না? আল্লাহ বলেছেন মাইয়ুতি'ir রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন হি ওবিস দা অ্যাবস্টিল ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো, সে যেন আল্লাহর নির্দেশ মান্য করলো। আমি কিন্তু হাদিস বলিনি, কোরআন থেকে বলেছি বন্ধু। এখানে আসার কারণ হলো নবীকে ভালোবাসতে হবে প্রাণের চেয়েও বেশি। তাহলেই আপনি ইমানদার হয়ে নবীর দিদার কবরে গেলেই পেয়ে যাবেন। বন্ধু নবীকে কেমন করে ভালোবাসতে হবে? আমার নবী মদিনায় থাকা অবস্থায় 27টা যুদ্ধ করেছে। কয়টি? 27টি যুদ্ধ করেছে। এর মধ্যে অন্যতম যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। বন্ধুরে আমার, ছোট্ট করে আমি আপনাদেরকে বুঝাচ্ছি, আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য। পরে আমি আমার মূল আলোচনায় যাব বন্ধু। এইখানে আসার কারণ হলো উহুদের ময়দানে যখন বেঈমান কাফিররা নবীজির দিকে যখন বৃষ্টির মতো যখন তীর ছুটতেছিল, তখন হযরতে আব্দুল্লাহ, হযরতে তালহা, হযরতে দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনজন নবীজিকে এমন ভাবে জড়িয়ে ধরেছিলেন, একটা কাঁটার আঘাত যেন নবীজির শরীর মোবারকে না লাগে। বন্ধু, এই টঙ্কি পূর্ব পাড়া গ্রামের ভাই আমার বাবারা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছে গো, হৃদয়ের জানালা খুলে সবাই শোনো বন্ধু। কিতাব প্রমাণ করেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে দুজানা, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনজন নবীজিকে এমন ভাবে জড়িয়ে ধরেছে বন্ধু গো, নবীজি শরীর মোবারকে যেন একটা তীর যেন বিঁধতে না পড়ে বন্ধু। ধরতে ধরতে যখন ধরে রাখলো, বৃষ্টির মতো তীর নিক্ষেপ করলো, একটা 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 করে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর মোবারকে 70টি তীর বন্ধু বিদ্ধ হয়ে গেল। একটা বারের জন্য উহু করেনি, শুধু টেনশন ছিল নবীজিকে কিভাবে সুরক্ষিত করা যায়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা একটা করে 70টা তীরের আঘাতকে নবীজির সামনে হাসতে হাসতে নিজে শাহাদাত বরণ করলো। তারপরেও নবীজির শরীর মোবারক একটা তীরের আঘাত লাগতে দেয়নি নবী। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এমন প্রেম যদি নবীর সাথে করতে পারো তাহলে জীবনটা ধন্য হয়ে যাবে বন্ধুরে। হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। আরেকটা হাদিস শুনেন ও বন্ধু, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন নবীর প্রেমিক ছিল। হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আমি দেখতে পেয়েছিলাম, আমি তখন মুশরিক অবস্থায় ছিলাম, আমি দেখতে পেয়েছি কুরাইশরা হযরতে খুবাইব ইবনে আদিকে শুলিতে চড়ালো, তার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো টুকরো টুকরো করে ফেলছে, একটা একটা করে বডি থেকে পার্টস গুলো খুলে ফেলতেছে, একটা একটা করে বন্ধু টুকরো টুকরো করে ফেলতেছে। আর কুরাইশরা বলতেছে, তোমাকে এখান থেকে মুক্তি দেই আর তোমার জায়গায় নবী মুহাম্মদকে আনা হোক, এটাকে তুমি চাও। এবার খুবাইব একটা ডাক দিয়ে বলল, আমি আমার বিবি, আমার সন্তানের কাছে নিরাপদে ফিরে যাই, আর এখানে আমার নবীকে আনা হোক, এটা আমি কখনোই চাই না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কিরে পাগলা, তুই নিচে বসছিস কেন? হ্যাঁ, চেয়ার নিয়ে আসো, তুমি বসো। মানুষ ইমাম সাহেবের নিচে বসা। সামনে আসেন দাদা, সামনে আসেন। আরে আসেন, মজার সময় আপনি সাদা লাগান কিনলি, মুরব্বী মানুষ, যান সামনে বসেন। এই তো সুন্দর লাগে। এবার কিও আর মুখ দেখি না, মুখ না দেখে কেউ ওয়াজ করা যায়? ইয়া কি জানি বলে, যারা আলোচনা করে তারা তাদের শ্রোতাকে না দেখে, তাদের ফেজটা না দেখে আলোচনা করতে পারে। আমি আলোচনা কিন্তু আমি এটা না, আপনাদেরকে বোঝানোর জন্য, অ্যাক্টিভ করার জন্য, এক্সপেরিয়েন্স ম্যান হিসাবে আপনাদেরকে প্রিপেয়ার করার জন্য, প্রস্তুত করার জন্য বন্ধু আমার এই আলোচনা। আরেকটা বন্ধু আমার মা বোনেরা নিশ্চয় নবীর প্রেমিক আছে না নাই? নবীকে ভালোবাসে। আমার কাছে মনে হয় বন্ধু হিসাব করলে মা বোনদের কাছে নবীর প্রেম বেশি পাওয়া যাবে।
বর্তমানে আমি বন্ধু আমেরিকা বলেন, লন্ডন বলেন, ফ্রান্স বলেন, অস্ট্রেলিয়া বলেন, কানাডা বলেন বন্ধু, ইটালি বলেন, ইউরোপ থেকে এশিয়া মধ্যপ্রাচ্য পর্যন্ত আমার মনে হয় পৃথিবীর কোনো দেশ বাদ নাই যে ওই দেশ থেকে আমার কাছে এখনো ফোন আসে না। বন্ধু আমি গল্প বলছি না, আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। এর মধ্যে মা বোনদের নবী নিয়ে বেশি ইন্টারেস্ট। আমি বর্তমানে যেটা দেখতে পাই, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু এমনি এমনি তাদের সিনায় প্রেম পয়দা হয়নি। আমি আপনাদেরকে ছোট্ট একটা হাদিস শরীফ শোনাবো বন্ধু। আমার মা বোনেরাও নবীকে প্রাণের চেয়ে বেশি ভালোবেসেছে। তার উজ্জ্বল দৃষ্টান্ত একটা দিব আমি, সেটার নাম হলো হযরতে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল জগৎ করলেন ও জালা। নবী আমার নূরের পুতুল জগৎ করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মুহাম্মাদুর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। অরশি কুরসি লোহ কলম সৃষ্টি যাহার ওসিলা। অরশি কুরসি লোহ কলম সৃষ্টি যাহার ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু হযরত নুসাইবা তিনি কি করলেন বন্ধু? উহুদের ময়দানে নবীজি শহীদ হয়ে গেছেন, তিনি খবর পাইলেন। শহীদ হয়ে গেছে খবর যখন পাইলো, এবার নুসাইবা দৌড়াচ্ছে উহুদের ময়দানে। দেখে প্রাণটা ধরে দিয়ে শোনেন বন্ধু, কোন দিকে চলে যাচ্ছে? উহুদের দিকে দৌড়ায়, উহুদের ময়দানের দিকে দৌড়াচ্ছে। হঠাৎ করে বন্ধু খবর দিয়ে দিল, রে নুসাইবা যুদ্ধের ময়দানে তোমার ভাই শহীদ হয়ে গেছে। নুসাইবা দাঁড়ায় না, যুদ্ধের ময়দানে তোমার বাবা শহীদ হয়ে গেছে। নুসাইবা দাঁড়ায় না, যুদ্ধের ময়দানে তোমার স্বামী শহীদ হয়ে গেছে। নুসাইবা একটা সেকেন্ডের জন্য বন্ধু দাঁড়ায় না, দৌড়ায় নবীর প্রেমে। যখন বন্ধু উহুদের ময়দানে চলে গেল গো, উহুদের ময়দানে যাওয়ার পরে তিনি বললেন আমার নবীর সাথে দিদার হয়ে গেল। আমার নবী যে একটা ডাক দিয়ে বলল, রে নুসাইবা আজকে তোমার অনেক বড় ক্ষতি হয়ে গেল। তোমার প্রিয়জন পৃথিবী ছেড়ে চলে গেছে, তোমার ভাই বাবা স্বামী শহীদ হয়ে গেছে। এই কথা বলতে দেরি এবার প্রাণের নবী একটা ডাক দিয়ে বলল, নবী গো। নুসাইবা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার ভাই আমার বাবা আমার স্বামী শহীদ হয়ে গেছে, এতে বিন্দু পরিমাণ কোনো দুঃখ আমার নাই। আমি আপনাকে পেয়েছি তো সব পেয়ে গেছি। জোরে জোরে কোরআন হাদিসের আলো। আজকে মনে হচ্ছে ভাত কম খাইছে, ওই মা এখন খাইছে, তার মাথাটা ঠিক নাই। আপনারা খতিব সাহেব আপনারা কিছু মনে করেন না, হি ইজ মাই ডিয়ার ফ্রেন্ড। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আরে জোরে আলহামদুলিল্লাহ। আরে ভাই অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ, ভালোবাসাও আল্লাহর জন্য, ঘৃণাও। বুঝেন না? কথা বলে না কেন? আরে জোরে
আমার হেডলাইনটা কি ছিল মনে নাই? ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, save yourself and your families from the fire. আল্লাহ বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকেও বাঁচাও। আপনারা জাহান্নাম থেকে বাঁচবেন, আপনাদের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবেন। অর্ডার কার? আল্লাহ। এখন বাঁচতে হলে যিনি বাঁচাইতে পারবে, রাস্তা দেখাতে পারবে, ওই লোকটার কাছে যেতে। সেই লোকটাকে হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলি। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। জান্নাতে গেলে আপনি মরার পরে সবাই দেখেন কবর, কিন্তু এটার ভিতরের রূপ তো ব্যতিক্রম, জানেননি কিছু? আল্লাহ বলতেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহ বলেছেন দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহর প্রিয় হয়ে যারা কবরে যাবে, আল্লাহ তাদের থেকে তাদের জন্য জান্নাত থেকে খাবার পাঠিয়ে দিবে, আর এই খাবার জান্নাতীরা রিসিভ করে করে ভক্ষণ করবে। সুবহানাল্লাহ। আরে আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা তো আমার কথা বুঝেন না। আমি যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করছি, এটার মানে কি বুঝেন? আল্লাহর হাবিব সরকারি মদিনা তিনি বললেন, আল্লাহর প্রিয়দেরকে ডেকে ডেকে বললেন তোমরা যখন জান্নাতের বাগানে সাজাও করো, তখন ওখান থেকে তোমরা কিছু জান্নাতি ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই জান্নাতি ফলটা কি গো নবী? হাদিস শরীফের মধ্যে এসেছে এই জান্নাতি ফলটা হলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ও সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নাও মেরে সাথী নামো মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নাও মেরে সাথী নামো মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। বন্ধু বলতেছিলাম, একটা নারীর জীবনে সবচেয়ে বড় সম্পদ হলো প্রথম তার বাবা, যার ওরস থেকে তার পৃথিবীতে আসা, ঠিক কিনা বলেন? দ্বিতীয়ত হলো বন্ধু বিয়ের পরে তার স্বামী। যখন একটা নারী তার স্বামীকে মনের মতো পেয়ে যায়, পৃথিবীর সব কিছু সে বলে থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীর মধ্যে তো মধুর বন্ধন জুটিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? বাবার পরে স্বামী। বন্ধু স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে কোল জুড়ে যখন আসে একটা পুত্র সন্তান, তখন মায়ের কাছে আরো কিছু পৃথিবী বলা সহজ হয়ে যায়, কারণ সন্তানের চাইতে দামি একটা মায়ের কাছে আর কিছুই হতে পারে না। বন্ধু আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, যে নবীর সাথে প্রেমের ডুরি লাগাও গো মা, একটু মন দিয়ে শোনো হযরত নূসেবা কেমন নবীর প্রেমিক ছিল। বন্ধু স্বামী চলে গেল, খবর পাইলো, দাঁড়াইলো না। ভাই চলে গেল বন্ধু, তার সবাই চলে গেল, দাঁড়াইলো না। তার বাবা চলে গেল, দাঁড়াইলো না। সে কতটুকু নবীর প্রেমিক ছিল, ঠিক কিনা বলা? এইভাবে নবীকে ফলো করতে হবে, অনুসরণ অনুকরণ করতে হবে, তাহলে জীবনটা হয়ে যাবে ধন্য। বন্ধুরে আমার, বর্তমানে অনেক জায়গা থেকে মেসেজ আসতেছে মসজিদের কাজ আটকে পড়ে আছে। কি করে আছে? মসজিদের কাজ আটকে পড়ে আছে। বিভিন্ন জায়গা থেকে মেসেজ আসতেছে বন্ধু। বর্তমানে আমি আপনাদেরকে শোনানোর জন্য বলছি না বন্ধু, আমার এই পাগলাই মনে দেখছে অনলাইনে, আমি জানি না বন্ধুরে আমার, আপনারা কেউ দেখছেন কিনা জানি না। দাওয়াত দিতে গেছে এখানকে দেখে কয়েকজন লোক, ঠিক না ব্যাঠি? আপনি গেছিলেন নি? কে গেছিল? আছে, আমি দেখছি এটারে, এই তো ওই যে এটারে খুঁজতাছি, শুধু হাসে। বন্ধুরে আমার, 30 বছরের পুরনো মসজিদ। কত বছর? 30 বছরের পুরনো মসজিদ। এই ছেলেগুলো বন্ধু আমার সাথে ছিল, আপনারা অনলাইন ঘাটবেন দেখবেন। এইবার যদি মসজিদের কাজটা, আমি গুনাহগার, আমি আসলে গোলামি করছি, আমার ক্ষমতা নাই বন্ধু, জাস্ট আমি আল্লাহ করাচ্ছে, আমি শুরু করেছি। আজকে 6 মাস চলতেছে আমার 30 বছরের পুরনো মসজিদ মাটির।
ভেঙ্গে ধরেছি, পাঞ্জেখানা ছিল, এখন করব জমা। মসজিদের কাজ প্রায় বন্ধু শেষের দিকে। আমি এই কারণে বললাম, গোটা পৃথিবীতে টাকাওয়ালা মানুষের অভাব নাই, কিন্তু পবিত্র কাজে টাকাগুলো আসে না। এই জন্য আমার নবী বলেছেন, আল গিনা গিনান নাফস, প্রকৃত ধনী হলো আত্মার ধনী। ঠিক কিনা বলেন? সুন্দর বাড়ির মালিক, সুন্দর গাড়ির মালিক, বিঘায় বিঘায় জমির মালিক, একে নবী ধনী বলেনি। আমার নবী ওই ব্যক্তিটাকে ধনী বলেছে যার অন্তরটা আল্লাহ রাসূলের প্রেমের ধনে ধনী হয়ে গেছে। আর জোরে বলে, আমি যদি একটু ব্যতিক্রম বলতে চাই, প্রায় ওয়াজে বলি, the four are born to suffer, the four are born to suffer। গরিবরা জন্মগ্রহণ করেছে শুধু দুঃখ ভোগের জন্য, এটা শুধু পৃথিবীর জন্য সীমাবদ্ধ। আমার নবী যখন সর্বপ্রথম জান্নাতের দিকে কদম বাড়িয়ে দিবে, বিশাল একটা টিম নবীর সাথে জান্নাতে যাবে। এই বিশাল দলটা হলো পৃথিবীর গরিব মানুষের দল। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যদি ব্যতিক্রম দিকে বলি, দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সব সময় সুখী নয়। এই ধনী হলো পৃথিবীর টাকা পয়সা দ্বন্দ্বলতের ধনী, আল্লাহ রাসূলের প্রেমের ধনী হতে পারেনি। আমার কথা কি বুঝে আসছে? আমি একদিন হঠাৎ করে সকালবেলা বন্ধু, অনেকগুলো সুন্দর সুন্দর মুরব্বী, ওনার মতো তাদেরকে ফিরিয়ে দেওয়ার মতো কোনো ক্ষমতা আমার ছিল না। এই যে ওনার মতো হবে এরকম মুরব্বী একটা দল আসছে। কেন এসেছেন বন্ধু? দেখাইলো, হুজুর দেখেন মসজিদের ছাদটা ঢালাই দিব, কোনো ধরনের রাস্তা নাই, আপনাদের এলাকায় কি বড় লোক নাই? কয় হুজুর আছে গো, তাদের অন্তরটা পাথরের মতো শক্ত। আমার মসজিদ কিন্তু চলমান, তারপরও তাদেরকে মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট আমি দিয়ে দিয়েছি, কারণ আমি জানি মসজিদ কখনো কোনো এলাকার হয় না, মসজিদ কখনো কোনো ব্যক্তির হয় না। মসজিদটা গোটা পৃথিবীর মুসলমানের অধিকার আছে, যেখানেই যাবে সেখানেই মসজিদে। কথা বুঝেন নাই? যদি কোনো মসজিদে যদি এইরকম ধরনের কন্ডিশন থাকে, এই ধরনের মানুষগুলো মসজিদে আসতে পারবে, ওই ধরনের মানুষগুলো আসতে পারবে না, এই মসজিদ কখনো এই মসজিদ বলে গ্রহণযোগ্য হবে না, এবং এটাতে নামাজ পড়লেও কখনো নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আমার বাড়ির মসজিদটাও আমার, আপনাদের মসজিদটাও আমার। ঠিক কিনা বলেন? প্রত্যেকটা বাইতুল্লাহর মধ্যে আমরা প্রত্যেকটা ইমানদার হিসাবে আমাদের হক আছে, আছে না নাই? এখনকার মানুষগুলো কেমন জানি শক্ত হয়ে গেছে বন্ধু, আল্লাহর পথে খরচ তারা করতেই চায় না, শুধু বড় বড় দালান কোঠা বানাইতে চায়, মাঠে জমিন কিনে কিনে সন্তানদেরকে দিয়ে যেতে চায়। কিন্তু সন্তান জানে না আমার সামনে কোরআন শরীফ নাই, তারপর হাফেজ এখানে নিশ্চয় আছে। বন্ধুরে আমার, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কাল কিয়ামতের দিন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না, তবে সেই ব্যতীত যে সুস্থ অন্তর নিয়ে যাবে বন্ধু। সুস্থ হলো যারা যারা হাইয়া আলাস সালাহ বললে মসজিদের দিকে ছুটে যায়, গরিব মানুষ হাত বাড়াইলে তখন তাকে কিছু দিয়ে দেয়। ঠিক কিনা বলেন বন্ধু? রাস্তার কাজ হচ্ছে সেই অংশগ্রহণ করে। এমনি করে করে বন্ধু পরকালের পাতি জোগাড়ের উদ্দেশ্যে যারা নেমে যায়, এরা 100% মুমিন। যখনই যেই ভালো কাজটা সামনে আসে সেটাই সে করে ফেলে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক না বে ঠিক? আরে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, সাবধানে। ওরাই কারা সাবধানী? যারা অদৃশ্যে বিশ্বাস রাখে, সালাত কায়েম করে, আল্লাহ যে দৌলত দিয়েছে, সম্পদ দিয়েছে, তা থেকে যারা ব্যয় করে, তারাই হলো আল্লাহর প্রিয় বান্দা, সাবধানী। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক না বে ঠিক? আপনি নামাজও পড়েছেন বন্ধু, বিশ্বাসও করেছেন, কিন্তু আপনি 100% ইমানদার, 100% মুমিন হতে পারবেন না যদি আপনি ভালো কাজে আল্লাহ যা দিয়েছে তা থেকে দান করেন। আমি বলছি না আপনি বাড়ি বিক্রি করে দান করেন। আল্লাহ রাসূল এক সাহাবীর ইন্তেকাল, অসুস্থ হয়ে গেল। আল্লাহর হাবিব সেই সাহাবীকে দেখতে গেলেন, আমার দিকে নজরটা দেন। সাহাবীকে দেখতে যাওয়ার পরে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সব সম্পত্তি আল্লাহর পথে ব্যয় করে দেব। আমার নবী বললেন, না না। তখন বললেন, 3 ভাগের 1 ভাগ
আমি অর্ধেক ব্যয় করে দেব। আমার নবী বললেন না না। তারপরে তিনি বললেন 3 ভাগের 1 ভাগ। তারপরে আমার নবী রাজি হয়েছেন। বলে হুজুর পুরোটা দিতে রাসূল কেন নারাজি পোষণ করলেন, অর্ধেক দিতে রাসূল কেন নারাজি পোষণ করলেন? 3 ভাগের 1 ভাগের কথা বলতে দেরি নবীজি রাজি হইতে দেরি করলো না। তার মানে কি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত কঠিন ইসলাম দেয়নি যেটা আপনি ইসলামের আইন মানতে গিয়ে আপনার অর্জিত সম্পদ থেকে আপনার সন্তানকে বঞ্চিত করবেন। আল্লাহর হাবিব বলেছে তুমি চলে যাওয়ার পরে তোমার সন্তান যেন ভিক্ষুকের মতো কারো কাছে হাত পাততে না হয়, তুমি সেই ব্যবস্থা করে যাও, তবে হারাম টাকা দিয়ে নয়। আল্লাহ রাসূল বলেছেন লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল। আমার নবী আপনার নবী সরকারে মদিনা তিনি বলেছেন পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা না হলে দানও কবুল হয় না। কথা কি আমার বুঝতে পারছেন? আর জোরে বলেন আরেকটু মহব্বতে। এখন আমাদের আশেপাশে অনেক গরিব মানুষ আছে বন্ধু, খাইতে পায় না, অথচ আরেকজনের করে স্টক করে রেখেছে। কথা কন না কেন? আছে না নাই? আরো জোরে। এটা কি ইসলামের আইন? ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামে, কারণ ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম। ইসলামের আইন কি এটা? আপনাকে প্রথমত দানের হাতটা বাড়িয়ে দিতে হবে যেই ব্যক্তিটা আপনার খুব কাছে, তার কাছে। কার কাছে? কথা বলে না, কার কাছে? মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস খানা বর্ণিত। বন্ধুরে আমার, উনি বললেন নবী গো আমি দান করব। ইয়া রাসূলুল্লাহ আমার 2 জন স্বজন আছে খুব কাছে। কয়জন? কথা বলে না, কয়জন? 2 জন আছে, আমি কাকে আগে দিব? আমার নবী বললেন যিনি তোমার খুব কাছে তাকে আগে দাও। যারা কন্যা সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে। দানের দরকার আছে না নাই? আপনাকে পরিপূর্ণ হতে হলে কি করতে হবে? প্রথমত ঈমানদার বিশ্বাস করতে হবে, যেটা চোখে দেখা যায় না ওই ধরনের বিষয়গুলোর প্রতি ঈমান আনতে হবে। সালাত কায়েম করতে হবে। আল্লাহ যে ধন দৌলত দিয়েছে, অর্থ দিয়েছে, সেখান থেকে খরচ করতে হবে। অর্ডার কার? আরো জোরে বলেন না কার? আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়ে দিয়েছে। হাদিস শরীফে আরো চমৎকার বন্ধু ঘোষণা দিয়ে দিয়েছেন। আজকে গত পরশুদিন বৃষ্টি হয়েছে কিনা? গত পরশু না কালকে? গত পরশু। কালকে হয় নাই? বৃষ্টি হয়েছে কি হয়েছে না? আপনি বলেন তো আপনাদের সময় কি এই সময় বৃষ্টি হইতো? বৃষ্টি হইতো? আমরা ছোট থাকতে দেখছি, কি দেখছি? মানুষ অগ্রহণ মাসে ধান কেটে বন্ধু জমিনে শোয়াই দিত। এগুলো ধানের সাথে খের কুটা সহ শুকাইতো বন্ধু, ধানগুলো ছড়ে জাবারে উঠাইতো, আর খড়কুটা গুলো মুরুল দিত। আমরা মুরুল বলি, আপনারা কি বলেন? মুরুল দিত। বন্ধু একখানে স্তূপ করে রাখতো যেন বৃষ্টিতে উপরের গুলো নষ্ট হয়, ভিতরের গুলো নষ্ট হয় না। ঠিক কিনা বলেন? আমি যাই নাই, যাইতে পারিনি ব্যস্ততার কারণে। আমাদের গ্রামের বাড়ির দিকে যখন আমার লোকগুলো গেল, ওরা এসে বলল যে ধান কেটে জমিনে পানির উপর ভাসতেছে, এই ধান কিন্তু পানি সহ্য করতে পারে না। ঠিক না বে ঠিক? সবচেয়ে বড় কথা হলো বৃষ্টি কেন আসলো? বৃষ্টিটা কেন আসলো? বৃষ্টি তো আসার কথা ছিল না বন্ধু। আমরা তো মানুষ, 18,000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ হলাম আমরা। 17,999টাকে সৃষ্টি করেছেন আমাদের সুবিধার জন্য। কার জন্য? আমরা কতটা সুন্দর এটা কি আপনারা জানেন কি জানেন না? কোরআন শরীফের 30 পারায় সূরা 3 এ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সব কিছুর চাইতে সুন্দর করে সৃষ্টি করেছেন। আসমান জমিন চন্দ্র সূর্য সব কিছুর চাইতে সুন্দর। এবার আসেন বন্ধু, আরেকটা সূরা হলো, সূরার নাম সূরা ইনফিতর। কি সূরা ইনফিতর? আল্লাহ বলেছেন ফি আইসুরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন তিনি অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন বন্ধু, আমাদেরকে তিনি সুন্দর করে ওনার মন মতো করে গঠন করেছে। যারা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ একদিকে বলেছে আমাদেরকে আসমান জমিন চন্দ্র সূর্য সবকিছুর চাইতে সুন্দর করে বানাইছে, আর একদিকে বলতেছেন আল্লাহর ইচ্ছে মতো করে আমাদেরকে গঠন করেছেন, বডিটা বানাইছে। এত আদরের বান্দাকে কষ্ট দেওয়ার মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে স্পষ্ট করে দিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমু
الناس شيئا ولكن الناس أنفسهم يظلمون আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ যারা জুলুম করে অত্যাচার করে আল্লাহ বলেছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন না, পছন্দ করেন না। আমার কথা বুঝবেন, আল্লাহ একদিকে বলেছেন আল্লাহ বান্দার উপর আল্লাহ অত্যাচার করে না, বান্দা নিজে নিজের উপর অত্যাচার করে। যারা অত্যাচারী আল্লাহ বলেছেন আল্লাহ তাদের কি ভালোবাসেন না। ওমালিজ জালিমিনা মিন আনসার, জালেমরা যখন বিপদে পড়বে তাদের জন্য আমার আল্লাহ কোনো সাহায্যকারীও রাখে না। ঠিক কিনা বলে? আজকে আপনারা দেখেন এই বৃষ্টি থামানোর কোনো ক্ষমতা কারো ছিল নি? আরো জোরে বলেন, থামানোর ক্ষমতা কারো ছিল? আরো জোরে বলেন। এই জন্য করোনা কালে আমি ছোট্ট একটা সঙ্গীত লিখেছিলাম, এটার কিছু অংশ আমি আপনাদেরকে শোনাইতে পারবো, শুনবেন। জুলুম যারা করেলা বন্ধু হারাইলা দুকুল, জনম জনম কে দিও তোমার হবে না মাসুল, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বুঝো তোমার ভুল, জনম জনম কি দিও তোমার হবে না মাসুল, বলে জনম জনম কি দিও তোমার। বুঝেন নাই আমার কথা? আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, the sieging of Allah is difficult, আল্লাহর ধর আল্লাহর পাকড়াও বড় শক্ত বড় কঠিন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ is quick to take account, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। যাবেন কোথায়? ধরবে খুব শক্তভাবে, হিসাব নেবে খুব, যাবার জায়গা আছে? আরো জোরে বলেন না। এই দুনিয়াতে তো কোনো না কোনো কৌশলে কিন্তু একটা রাস্তা বের করা যায়। আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহাবি গায়িবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ পালাতেও পারবে না। মরারও সুযোগ নাই, বাঁচারও সুযোগ নাই, পালাবারও সুযোগ নাই। এই জন্য সময় থাকতে বন্ধু পরকালের বাজার করতে হবে, অন্যথায় উপায় খুঁজে পাওয়া যাবে না। ঠিক না বেঠে? আমি যে আলোচনায় গিয়েছিলাম বন্ধু, আমি আপনাদেরকে বলছি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। আমার নবী বলতেছেন এক পথচারী পাহাড়ের উপর দিয়ে হেঁটে যাচ্ছেন। হাদিস শরীফের মধ্যে সে যে হাঁটতেছেন হাঁটতেছেন, হাঁটতে 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 হঠাৎ করে তিনি শুনতে পাইলেন আকাশে মেঘ জমেছে, মেঘখণ্ড থেকে একটা আওয়াজ আসলো, অমুকের জমিনে পানি দাও। সুবহানাল্লাহ। কথা বুঝেন নাই? একজন লোক পাহাড়ের উপর দিয়ে হাঁটতেছেন, কি দিয়ে? পাহাড়ের উপর দিয়ে বন্ধু হাঁটতেছেন। হাঁটতে 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 হঠাৎ করে দেখলেন আকাশে কালো মেঘ জমেছে। আকাশে যখন মেঘ জমতে দেখলো, এবার দেখার পরে তিনি হঠাৎ করে মেঘখণ্ড থেকে একটা শব্দ শুনতে পেলেন, অমুকের জমিনে পানি দাও। কি দাও? অমুকের জমিনে পানি দাও। এখন লোকটা বন্ধু আশ্চর্য হয়ে গেল, অদৃশ্য থেকে গায়েব থেকে আওয়াজটা আসতেছে, কোনো মানুষ নেই, ওই মেঘখণ্ড থেকে আওয়াজটা আসতেছে। হঠাৎ যখন আওয়াজটা শুনতে পাইল, পাইতে দেরি দেখতে পাইলেন হঠাৎ করে বৃষ্টি পৃথিবীতে পড়া শুরু হয়ে গেছে। বৃষ্টি যখন পড়া শুরু হলো, বৃষ্টির পানিটা এক জায়গা থেকে বের হয়ে বন্ধু একটা নালা দিয়ে নিচের দিকে চলে যাচ্ছে। ওই যে পথে পথে হাঁটতেছিলেন ওই ব্যক্তি মনে মনে চিন্তা করলেন, কি আশ্চর্য ব্যাপার, জীবনে যে গল্প শুনিনি এমন ঘটনা দেখা তো তাক দূরের কথা। মেঘখণ্ড থেকে শব্দ আসলো, অমুকের জমিনে পানি দাও। শব্দ আসতে দেরি রে, মেঘ থেকে বৃষ্টি আসতে দেরি হলো না। এটা রহস্য কি, কারণ কি বন্ধু? তিনি যখন চিন্তায় বিভোর হয়ে গেলেন, বৃষ্টির পানি যখন জমিনের মধ্যে পড়তেছে, পড়ার পরে এটা একটা জায়গা দিয়ে নালা দিয়ে নিচের দিকে নামতেছেন। তিনি আর সামনের দিকে না গিয়ে পানিটার সঙ্গে সঙ্গে তিনি নালার নামতে শুরু করলেন। দেখলেন পানিটা একটা গর্তের মধ্যে বন্ধু কি হচ্ছে, এখান থেকে নেমে বন্ধু স্থানান্তর হচ্ছে, এখানে বন্ধু ঠেকতেছে, আর আরেকজন বেলচা দিয়ে উঠাইয়া জমিনে পানি দেয়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন দেখলেন বেলচা দিয়ে উঠি বন্ধু পানি দিচ্ছেন, তখন ওই পথচারী প্রশ্ন করলো, তুমি কে গো, তোমার নামটাকে বলো না। কয় আমার নাম অমুক।
এবার তিনি আশ্চর্য হয়ে গেলেন, পথিক যে যার নাম শুনেছি তিনি তো সেই নাম। এবার ওনাকে বললেন, তোমার জীবনে কি এমন আমল করেছো আমাকে একটু বলো, যে আমি দেখতে পাইলাম মেঘ খণ্ড থেকে একটা বৃষ্টি আসার জন্য আওয়াজ শুনলাম, শুনতে দেরি, বৃষ্টি আসতে দেরি হলো না, আর বৃষ্টি এসে গর্তের মধ্যে সবটাই এসে জমাট বাঁধতেছে, তুমি বেলচা দিয়ে উঠিয়ে উঠিয়ে পানি নিচ্ছ। সবচেয়ে বড় মজার খবর হলো, তোমার জীবনে কি এমন আমল করেছো আওয়াজ আসতে দেরি, বৃষ্টি আসতে দেরি হলো না, আমাকে একটু বলো। এবার বন্ধু বলতে দেরি রে, এবার তিনি ডাক দিয়ে বললেন, আমার এই জমিনটার মধ্যে যে ফসলটা হয়, ফসলটা উঠানোর পরে আমি 3 ভাগে ভাগ করে, কয় ভাগে? আমি 3 ভাগে ভাগ করি, একটা ভাগ আমি কি করে দেই, আল্লাহর পথে খরচ করে দেই, দ্বিতীয় ভাগ আমি পুনরায় বীজ বপন করার জন্য রেখে দেই, আর মাত্র একটা ভাগ আমি আমার ফ্যামিলি পরিবারের চাহিদা পূরণের জন্য রেখে দেই। আর বর্তমান আপনি দেখবেন বাংলাদেশের মানুষ এত নাফরমান, জমিনে এত ভালো ধান হয়েছে, মানুষ আশেপাশে আলোচনা করছে, এটা প্রশংসা, কিন্তু ওনাকে বললে দেখবেন না না আমার ভালো হয় নাই। ঠিক কিনা বলেন? আমি কি মিথ্যা বলছি? আরেকটা সমস্যা হলো, বন্ধু পুকুরে মাছ হলে পশু পাখি খায় কি খায় না? এখন দেখবেন নেট ছড়িয়ে দিয়ে পাখির কিসমতে মাছ পড়ে না, আছে না নাই? কিন্তু ওই বোকা জানে না, ওই পাখি যদি পুকুর থেকে একটা মাছ উঠাইয়া খাইতো, তার আমল নামায় সদকার সওয়াব হইতো, পাখি রিজিকের কারণে আল্লাহ তারে আরো বাড়াই দিত। আরো জোরে বলে। আমরা আল্লাহর পথে ব্যয় করা তো থাক দূরের কথা, আমরা কি করি, জাবারে নিয়ে ঢুকাই, ঢুকানোর পরে আর বাহির করি না। আমরা যেমনি ঢুকাই তেমনি ফসলও বন্ধ নষ্ট হয়ে যায়। আপনার আমার বাড়ির আঙিনায় পেঁপে গাছ আছে না নাই? পেয়ারা গাছ আছে না নাই? পেয়ারা কি পাকাইয়া খাওয়া যায় না পোকা? বাহিরে একবারে ইনটেক, কিন্তু বাহিরটা কি একেবারে ইনটেক, কিন্তু বিকরে ফোকা। কিন্তু বন্ধু এটার কারণ হলো, এটার জন্য দায়ী বন্ধু শুধু আমরা। কারণ আল্লাহ যে অর্ডার করেছে, কি করেছে? এই ব্যক্তি জমিনে পানি দিচ্ছে, কারণ জমিনে পানি না দিলে ফসল নষ্ট হয়ে যাবে। মেঘখণ্ডকে অর্ডার করেছেন, আর মেঘ বৃষ্টি হয়ে পৃথিবীতে এসছে, তার ফসল বেঁচে গেছে। আর আপনার আমার ফসল 2 দিন পরে কেটে ঘরে উঠাবো, তার আগে আল্লাহ বৃষ্টি দিয়ে কি করে দিল? ধ্বংস করে দিল। নিশ্চয় এটার মধ্যে কোনো না কোনো গলদ রয়েছে, ঠিক কিনা বলে? কারণ বন্ধু আমাদের ধান চালগুলো পবিত্র কাজে যায় না, আর কি ঠিক না বেঠি? আবার আসেন বন্ধু, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী বলছেন, পৃথিবীতে তোমরা 2 ব্যক্তির সাথে কম্পিটিশন করো। কয় ব্যক্তি? কথা বলেন, কয় ব্যক্তি? 2 ব্যক্তির সাথে তোমরা কম্পিটিশন করো গো। এই 2 ব্যক্তি কে গো? এই 2 ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি হলো যিনি শিক্ষিত, সুশিক্ষায় শিক্ষিত, যার শিক্ষার আলো দিয়ে তিনি সমাজ থেকে নোংরামি অন্যায়কে দূরীভূত করে দে। তোমরা ওই ব্যক্তিটাকে ফলো করে তোমরা তার সাথে কম্পিটিশন করো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আর তো মহব্বতে বলুন সুবহানাল্লাহ। কি বলে? আচ্ছা যান বন্ধুরে আমার, 2 নাম্বার হলো আরেকজন ব্যক্তি। সেই ব্যক্তি হলো পৃথিবীর বুকে যারা দানবীর আছে। আমাদের সমাজে দানবীর মানুষ আছে না নাই? আরো জোরে বলেন। যারা বেশি বেশি করে দান করতে পছন্দ করে। আল্লাহর হাবিব বলেছে, তোমরা ওই ব্যক্তিটার সাথে কম্পিটিশন করো, ওই ব্যক্তির সাথে কম্পিটিশন করো যিনি হালাল পথে উপার্জন করে করে শুধু দুনিয়ায় আল্লাহর কাজে ব্যয় করে, আল্লাহর সন্তুষ্টিজনক কাজে ব্যয় করে। এখন আমরা 2 ব্যক্তির ধারে কাছেও যাই না। হক কথা বললে সমাজে তার কোনো দামই নাই। আর জোরে বলে, আসেনি? আর যেই ব্যক্তি দান করে বন্ধু, আমরা ওই ব্যক্তির কাছে যাই না। আমরা মনে মনে চিন্তা করি, আমাদের দানটা মনে হয় দান করার কারণে ফসল কমে যাচ্ছে, অর্থ ফুরিয়ে যাচ্ছে, ঠিক না বেঠি? এটা কি করা উচিত? আরো জোরে বলেন, এটা কি করা উচিত? এটা কখনোই উচিত নয়। আমরা নিজের জন্য রাখবো, আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ মাদ্রাসা এতিমদেরকেও দান করব। আরো জোরে বলেন।